আইন তার আপন গতিতে চলবে। মানুষের উপর নির্বিচারে গুলিবর্ষণ নির্দেশনা এসেছিল আমরা জানি, তা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে। গণভবনে বসেই হাজার হাজার ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা, এমন বিস্ফোরক অভিযোগ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। শুক্রবার 14 আগস্ট নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় এই অভিযোগ করেন তিনি। একই সঙ্গে শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানান সোহেল তাজ। এই জনগণ আপনার জন্য অপেক্ষা করছে, আপনি আসেন, বিচারের সম্মুখীন হন। রাজধানীর সাবেক গণভবন বর্তমানে জুলাই 36 জাদুঘরের সামনে থেকে ভিডিও বার্তাটি দেন তিনি। এ সময় জাদুঘরটি দেখতে আসা মানুষের দীর্ঘ সারি ও ব্যাপক ভিড় দেখা যায়। সোহেল তাজ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষ নিহত ও আহত হয়েছে, আর এই আন্দোলন দমনে গণভবন থেকেই নির্দেশনা দেওয়া হয়েছিল। তার দাবি, নির্বিচারে গুলিবর্ষণ সহ আন্দোলন দমনের বিভিন্ন নির্দেশনা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে দেওয়া হয়েছিল। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্বজন সহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এখন জুলাই 36 জাদুঘরে আসছেন। তারা স্বচক্ষে দেখতে চাইছেন যে স্থান থেকে আন্দোলন দমনের কর্মকাণ্ড পরিচালিত হয়েছিল সেই গণভবনের ভেতরে কি ঘটেছিল। জাদুঘরের সামনে মানুষের ভিড় দেখিয়ে সোহেল তাজ বলেন, প্রতিদিনই এখানে অসংখ্য মানুষ আসছেন। ব্যস্ত মিরপুর রোডের পাশেও দীর্ঘ সারিতে দাঁড়িয়ে জাদুঘর দেখার অপেক্ষা করছেন তারা। এ সময় শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা প্রসঙ্গেও কথা বলেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসেন তাহলে জনগণ তার জন্য অপেক্ষা করছে। দেশে ফিরে তাকে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানান সোহেল তাজ। ভিডিওটির ক্যাপশনেও শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি লেখেন, দয়া করে ফিরে আসুন, বাংলাদেশের জনগণ আপনার জন্য অপেক্ষা করছে। সব শেষে শেখ হাসিনার প্রতি আবারও দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে সোহেল তাজ বলেন, বাংলাদেশের মানুষ তার জন্য অপেক্ষা করছে। বাংলাদেশের মানুষ আপনার জন্য অপেক্ষা করছে, আসেন।